অন্যরকম কিছু খাইতে মন চায় এই দুর্গত্যা পরাণে। দারুণ একটা রেসিপি লইয়াই গেছি। অল্প সময়ে স্বল্প জিনিসে এই রেসিপি করে খাইতে হারবেন, হোলা চাবা লই পেট ভরে খাইতে হারবেন। নতুন আইটেম একটা বাঙালির জন্য। এই আইটেমটা অবশ্যই ইন্ডিয়ানি, সাউথ ইন্ডিয়ানি সবাই বানায়, সবাই জানে। আমি বাঙালি স্টাইলে তৈরি করে আপনাদের কাছে তুলে ধরলাম। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলতেন না করে দিবেন, তাহলে চাই থাকেন আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। দেখুন আপনারা। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন। আসলে খুব সময় নিয়েছি, অনেকটা সময় পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রায় আমি 2 সপ্তাহ ভিডিও দিতে পারিনি। দেখতে থাকুন কি হতে চলেছে প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এখানে আবার নিয়েছি 1 কাপ আতপ চাউল। আগের থেকে আমি ভিজে রেখেছি, চাউলগুলো একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম 1/2 কাপ এখানে সুজি, দেখতে পাচ্ছেন সুজিও দিয়ে দিলাম। 1 কাপ টক দই, দেখতে পাচ্ছেন এখানে টক দইগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়ে আসবো, ব্যাটার তৈরি করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন কেমন হয়েছে, একদম স্মুথি হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন 1 টেবিল স্পুনের মতন ইস্ট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দিয়ে একটু গুলে দিলাম। এবার আমি গুলে নেব হ্যান্ড গ্রেটারের সাহায্যে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গুলতে হবে যাতে ইস্টগুলা এক জায়গায় থেমে না থাকে, দলা পেকে না থাকে, সেটাই ব্যাপার। ভালোভাবে ঘষে একদম গুলে দিয়েছি, একদম গুলে নিয়েছি বা মিক্স করে নিয়েছি। খুবই ভালোভাবে মিক্স করা আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। প্রায় আমি এখানে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পরে আবার আসবো। 30 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার দেখব ব্যাটারগুলা কেমন হয়েছে। এই যে দেখুন ব্যাটারগুলা খুবই সুন্দর হয়েছে, একদম বাবুল এসে গিয়েছে, খুবই ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমার কাজটা হয়েছে এখানে। এবার আমি একটা বেকিং ট্রে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কেক বানানোর বেকিং ট্রের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব, হাত দিয়ে খুব ভালোভাবে। ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও দিতে পারবেন, আমি ব্রাশটা আর ইউজ করলাম না, হাত দিয়ে দিলাম। ভালোভাবে আমি তেল মেখে দিলাম বেকিং ট্রের মধ্যে, দেখতে পাচ্ছেন। এবার আমার কাজটা হয়েছে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেই ব্যাটারটা আমি এবার ট্রের মধ্যে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ডালা আমার হয়ে গিয়েছে। এবার আমি উপর দিকে একটু ফুড কালার দিয়ে দেব, ইয়েলো ফুড কালার। আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হয় দেবেন না। আমার কাছে ছিল, আমি একটু দিয়েছি দেখার সুন্দরের জন্য, যেহেতু আমি একটা ভিডিও তৈরি করতেছি সেই জন্য। এক সাইডে এবার রেখে দিলাম। এদিকে আমি গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জল, আগের থেকে আমি ফুটতে দিয়েছি। এবার আমি স্টিম করে নেব, দেখতে পাচ্ছেন হাতুড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে ব্যাটারটা খুব ভালোভাবে ট্রেটা বসিয়ে দেব, স্টিম করে নেব। বসিয়ে দিয়েছি আলতু হাতে যাতে পড়ে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। বসিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। এবার আমি জাস্ট 20
থেকে 25 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা হাই করে দিয়েছি, হতে থাক। 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে আসব। ফিরে এসে ঢাকা তুলে দেখলাম খুবই সুন্দর হয়েছে। আমার 20 মিনিট 25 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখব আমি একটা টুথপিক দিয়ে কেমন হয়েছে, ভিতরে হয়েছে কিনা সেটা দেখব। দেখতেছি খুবই সুন্দরভাবে আমার স্টিম হয়ে গিয়েছে, একদম খুব ভালোভাবে হয়েছে, কোথাও কাই দেখা যাচ্ছে না বা কাঁচা দেখা যাচ্ছে না। খুব ভালোভাবে আমার রেডি হয়ে গিয়েছে, সিদ্ধটা খুব ভালোভাবে হয়েছে। এবার আমি আলতু হাতে তুলে নেব। এবার আমি আলতু হাতে খুব ভালোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই যে দেখুন, তুলে নেওয়া হচ্ছে। খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, দেশের মধ্যে যে তালের পিঠা হয় সেরকমই হয়েছে, খুবই সুন্দর ফুলে উঠেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, হাত দিয়ে দেখলে বুঝে যাচ্ছেন। খুবই একদম নরম তুলতুলে হয়েছে, কি বলবো, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। এই যে কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে আমার চাউলের দোকলাটা হয়ে গিয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে দোকলাটা। আসলে আমি এই রেসিপিটি আজকে প্রথম করেছি, আরও সুন্দর হবে অবশ্যই, আমি আবার একবার ট্রাই করব। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এই চাউলের দোকলাটা কেটে নেব, পিস করে নেব, সেটাই ব্যাপার। কাজটা এখানে শেষ হয়নি, এখনো শেষ হতে আর একটু সময় লাগবে। খুব সুন্দরভাবে আমি কেটে নেব, খুব সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। এবার আমি পিস করে কেটে নিলাম। এই যে দেখুন কতগুলো হয়েছে, 1 কাপ চাউলের দোকলা। এবার এদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম আমি 1 ইঞ্চির মতন আদা কুচি করে। এবার দিয়ে দেব আমি আদা দেওয়ার পরে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষা, কালা সরিষা দেখতে পাচ্ছেন, বা মাস্টার। এবার দিয়ে দেব আমি কিছু কারি পাতা, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন। এবার সম্পূর্ণভাবে একটু আমি নেড়ে দেব। এবার একটু দিয়ে দেব এই যে এখানে একটু হলুদের গুঁড়ো, কালার সুন্দর আসার জন্য। খুব ভালোভাবে একটু নেড়ে দিলাম। দিয়ে দেব এবার একটু টেস্টি মশলা, দেখলে বুঝে যাচ্ছেন। দিয়ে দেব সামান্য পরিমাণ সবজি স্টক বা ভেজিটেবল স্টক, দিলে খুবই টেস্টি আসবে, ভালো একটা টেস্ট আসবে। সেই জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ উপকরণগুলো নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব যে চাউলের দোকলাগুলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। দোকলাগুলা কেটে আমি রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবার আমি ভেজে নেব। খুব সুন্দর হয়েছে রেসিপিটি আমার, আপনারা এইভাবে করে ট্রাই করতে পারবেন। উপর নিচু করে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব এই উপকরণগুলোর সাথে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। একদম রেডি হয়ে গিয়েছে আমার চাউলের দোকলাগুলা, একেবারে রেডি। সন্ধ্যা এবং সকাল যে কোনো টাইমে এই রেসিপিটি একদম মানিয়ে যাবে, আপনারা ট্রাই করবেন। খুবই টেস্টি একটা রেসিপি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করব এই রেসিপি বা চাউলের দোকলাটা। দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, উপরে একটু টমেটোর সস দিয়ে দেখার সুন্দরের জন্য খুবই সুন্দর একটা ডেকোরেট করেছি। খুবই টেস্টি হয়েছে আমার রেসিপিটি, আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের একটু উপকারে আসে আমার রেসিপিটি। এত সুন্দর হয়েছে। এবার একটু ছিঁড়ে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একটু হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। টমেটোর সস দিয়ে খেতে খুবই টেস্টি এবং হেলদি রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের রেসিপিগুলো খুবই টেস্টি হয়, ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি। আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে চলে আসব।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। সবাই ভালো থাকবেন।